আমরা তো প্রতিদিন খাই তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে এই সাধারণ খাবারটাই একটা গভীর আধ্যাত্মিক আর সামাজিক অর্থ বহন করতে পারে? সাহিহ আল বুখারীর শিক্ষা থেকে আমরা ঠিক এটাই জানতে পারি। খাবার তখন শুধু ক্ষুধা মেটানোর জন্য ছিল না, এটা ছিল একটা ইবাদত, সামাজিক বন্ধন আর করুণা প্রকাশের মাধ্যম। চলুন এই ফ্যাসিনেটিং বিষয়টা একটু ডুব দেয়া যাক। আমাদের আলোচনাটা শুরুই হচ্ছে এই অসাধারণ একটা কথা দিয়ে। ভাবুন একবার, একটা খেজুরের অর্ধেক অংশ। এটা কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে ইসলামের চোখে সামান্যতম খাবার দান করাটাও কতটা গুরুত্বপূর্ণ। এখানে পরিমাণটা বড় কথা নয়, দেওয়ার ইচ্ছেটা, সেই মানসিকতাটাই আসল। যে কোনো কাজের পেছনে যে জিনিসটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো সেটা হলো উদ্দেশ্য, বা যাকে বলা হয় নিয়ত। খাবার খাওয়া বা কাউকে খাওয়ানোর মতো সাধারণ কাজও এর বাইরে ছিল না। আসলে এই নিয়তি একটা সাধারণ কাজকে অসাধারণ করে তুলতে পারে। এই যে নিয়তের ধারণা, এটাই কিন্তু ইসলামের একটা মূল ভিত্তি। আর এই নীতিটাই প্রতিদিনের খাওয়া দাওয়ার মতো সাধারণ একটা কাজকেও ইবাদতে পরিণত করে। মানে যখন আপনার কাজের উদ্দেশ্য হয় সৃষ্টিকর্তাকে খুশি করা, তখন আপনার প্রত্যেকটা কাজই কিন্তু আধ্যাত্মিক হয়ে ওঠে। ব্যাপারটা আরও পরিষ্কার হয় যখন আমরা পরিবারের কথা ভাবি। দেখুন, নিজের পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করা তো একটা দায়িত্ব, কিন্তু যখন এই দায়িত্বটা পালন করা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, তখন সেটাই একটা বিরাট সওয়াবের কাজ হয়ে যায়, যা দানের সমান। কি দারুণ একটা ধারণা, তাই না? তো নিয়ত বা কেন খাবো সেটা তো বুঝলাম। এবার আসা যাক কিভাবে খাবো সেই দিকে। মানে খাবার তৈরি করা বা খাওয়ার ক্ষেত্রে তখনকার দিনে ঠিক কি কি নিয়ম আর শিষ্টাচার মেনে চলা হতো, চলুন সেটাই একটু দেখি। দেখুন, পশু জবাই করার একটা নির্দিষ্ট পদ্ধতি ছিল, আর এর প্রত্যেকটা ধাপের পেছনেই কিন্তু কারণ ছিল। যেমন ধারালো অস্ত্র ব্যবহার করা হতো যাতে পশুটার কষ্ট কম হয়। আল্লাহর নাম নেওয়া হতো এটা বোঝাতে যে জীবন নেওয়ার এই কাজটা স্রষ্টার নামেই উৎসর্গ করা হচ্ছে। আর দাঁত বা নখ ব্যবহার না করার নিয়মটা এই কাজটাকে একটা পাশবিক আচরণ থেকে আলাদা করে একটা সুশৃঙ্খল পদ্ধতির সম্মান দিত। এখন মনে একটা প্রশ্ন আসতেই পারে, তাই না, যে আমি যে খাবারটা খাচ্ছি সেটা ঠিক নিয়ম মেনে জবাই করা হয়েছে কি না তা যদি আমি না জানি? তখনকার মুসলিমদের মনেও কিন্তু এই প্রশ্নটা এসেছিল, বিশেষ করে যখন তারা অন্য কারো থেকে মাংস পেতেন। এর উত্তরটা কিন্তু দারুণ বাস্তবসম্মত ছিল। এখানে দেখুন, দায়িত্বটা কিন্তু যে খাচ্ছে তার উপরেই দেওয়া হয়েছে। মানে আপনি খাওয়ার আগে আল্লাহর নাম নিন এবং খান। এটা প্রত্যেককে খাওয়ার সময় সচেতন হতে শেখায়। বিশ্বাস আর ব্যক্তিগত দায়িত্ববোধ, এটাই ছিল মূল কথা। ছোট্ট একটা নিয়ম, কিন্তু এর পেছনের ভাবনাটা অনেক গভীর। একসাথে খাওয়ার সময় অনুমতি না নিয়ে একবারে দুটো খেজুর তুলে না নেওয়া, এটা কি শেখায়? এটা শেখায় অন্যদের প্রতি সম্মান আর বিবেচনা। মানে এটা শুধু খাবার ভাগ করে খাওয়া নয়, এটা একে অপরের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকাও। শিষ্টাচারের পর এবার আমরা আরেকটু বড় পরিসরে যাব। দেখব কিভাবে খাবার হয়ে উঠেছিল সামাজিক বন্ধনের একটা দারুণ মাধ্যম, বিশেষ করে আতিথেয়তার মাধ্যমে। একটা অসাধারণ গল্প বলি আপনাদের। গল্পটা অতিথি আপ্যায়ন নিয়ে। একবার ৩ জন দরিদ্র অতিথিকে নিয়ে আসা হলো নবীর খুব কাছের সাথী আবু বকরের বাড়িতে। এই সাধারণ ঘটনাটাই পরে একটা অলৌকিক দিকে মোড় নেয়। গল্পে এখানে একটা টুইস্ট আসে। অতিথিরা আবু বকর না ফেরা পর্যন্ত খেতে রাজি হচ্ছিলেন না, আর তিনি যখন ফিরে এসে এই দেরি দেখলেন তখন বেশ বিরক্ত হলেন। আর সেই বিরক্তির বসেই তিনি একটা শপথ করে বসলেন। ভাবুন একবার, রাগের মাথায় তিনি কি কঠিন একটা শপথ করে বসলেন যে তিনি নিজেই আর এই খাবার খাবেন না। পরিস্থিতিটা বেশ জটিল হয়ে গেল, তাই না? কিন্তু এরপর যা ঘটল তা ছিল একেবারে অবিশ্বাস্য। হ্যাঁ, এটাই হলো গল্পের অলৌকিক দিকটা। তারা যখন খেতে শুরু করলেন, দেখা গেল খাবার কমার বদলে বেড়েই চলেছে। এক পর্যায়ে তা প্রায় ৩ গুণ হয়ে গেল। আতিথেয়তার এই আন্তরিক কাজটা যেন সরাসরি ঐশ্বরিক রহমত নিয়ে এসেছিল। আমাদের আলোচনার একদম শেষ পর্বে চলে এসেছি। এখানে আমরা দেখব অন্যদের, বিশেষ করে যারা অভাবী, তাদের খাওয়ানোর ওপর ঠিক কতটা জোর দেওয়া হতো। এই বিষয়টা বুঝতে হলে দুটো চিত্র পাশাপাশি রাখতে হবে। একদিকে এমনও দিন গেছে যখন নবীর নিজের পরিবারে রাতের খাবারের জন্য কিছু ছিল না। এটা হলো ব্যক্তিগত সংযম। আর অন্যদিকে পুরো সমাজকে শেখানো হচ্ছে যে সামান্য একটা খেজুরের টুকরো দান করারও বিশাল মূল্য রয়েছে। মূল বার্তাটা কি? উদারতা আসলে সম্পদের উপর নির্ভর করে না, এটা একটা মানসিকতা। আর এই যে দয়া বা সহানুভূতি, এটা কিন্তু শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। যেমন এই গল্পটা, একজন লোক একটা খুব তৃষ্ণার্থ কুকুরকে নিজের জুতোয় করে কুয়ো থেকে পানি তুলে খাইয়েছিল।
আর এই ছোট্ট কাজের জন্য তার গুনাহ মাফ করে দেওয়া হয়। এই ঘটনাই কিন্তু একটা সর্বজনীন নীতি প্রতিষ্ঠা করে। যখন তাকে জিজ্ঞেস করা হলো যে পশুদের সেবা করলেও কি পুরস্কার আছে, তিনি বললেন, হ্যাঁ, যে কোনো জীবন্ত প্রাণীর সেবা করার মধ্যেই পুরস্কার রয়েছে। এটাই ছিল মূল শিক্ষা, সবার প্রতি সহানুভূতি। সহানুভূতির আরও একটা চূড়ান্ত উদাহরণ দেখা যাক। এক লোক রোজা ভেঙে ফেলেছিল, যার কাফফারা বা শাস্তি হিসাবে ৬০ জন গরিব মানুষকে খাওয়ানোর নিয়ম। কিন্তু লোকটা নিজেই এতটাই গরিব ছিল যে তার পক্ষে সেটা করা সম্ভব ছিল না। তখন নবী তাকে এক ঝুড়ি খেজুর দিয়ে বললেন এটা দান করে দিতে। কিন্তু লোকটা যখন বলল যে এই শহরে তার চেয়ে গরিব আর কেউ নেই, তখন নবী হেসে ফেললেন আর বললেন, তাহলে এই খেজুরগুলো দিয়ে তোমার পরিবারকেই খাওয়াও। এই গল্পের শেষটা সত্যি অসাধারণ, তাই না? আসল লক্ষ্যটা শাস্তি দেওয়া নয়, আসল লক্ষ্যটা হলো মানুষের পেট ভরানো। তো এই সব কিছুর পর আজকের দিনে দাঁড়িয়ে একটা প্রশ্ন মনে আসে। আমাদের এই ফাস্ট ফুড আর একা একা খাওয়ার যুগে, যখন খাওয়াটা আর ১০ জনকে নিয়ে একসাথে বসার কোনো আধ্যাত্মিক বা সামাজিক অভিজ্ঞতা নয়, তখন আমরা আসলে কি হারাচ্ছি? আমরা কি সেই সামাজিক বন্ধন, সেই আধ্যাত্মিক সংযোগটা হারিয়ে ফেলছি, যা একসময় খাবারের কেন্দ্রবিন্দু ছিল? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।